তুই মেনসোলে আবার মন্দিরে চলে যাস। মেনসোলে কেউ মন্দিরে যায়? ভাওতাবাজি কথাবার্তা। হ্যাঁ, কোথাকার নিয়ম পালন করছিস আমাকে বলতে পারবি? এই মঙ্গলা, তুই কোথাকার নিয়ম পালন করছিস বলতে পারবি? ঠাকুরকে নিয়ে ভণ্ডামি চলছে, কিউআর কোড দিয়ে টাকা তোলা হচ্ছে। তাহলে তোর মধ্যে আর কেয়া মাসির মধ্যে তফাৎ কোথায়? তোর মধ্যে আর কেয়া মাসির মধ্যে তফাৎ কোথায়? নোংরামি নোংরামি ছুটিয়ে দেব আজকে। তুই সোমার বাচ্চাদেরকে অভিশাপ দিচ্ছিস। আচ্ছা তুই বলতো, তুই ঠাকুর ভক্ত হলে কখনো এরকম করে অভিশাপ দিতে পারতি? আজকে তোর মন্দিরগুলো কেন হচ্ছে না? কেননা তুই ভণ্ডামি করছিস বলে। আজকে কৃষ্ণকালী মাকে তুই নিয়ে যেটা করছিস, মানুষকে বোকা বানানো আর হচ্ছে মানুষকে ভাতবাজি কথাবার্তা, কোথা থেকে আসে? কোথা থেকে আসে? সারদাকাণ্ডের টাকাগুলো এখনো পর্যন্ত মানুষকে ফেরত দিসনি এবং জেল খাটা আসামি তুই, ঠিক আছে? জেল খাটা আসামি। তাহলে আমরা তো বলতেই পারি তোর ছোট বাচ্চাটা কার? আর সারদাকাণ্ডের বসের সঙ্গে থেকে থেকে ওই মেয়েটাকে পয়দা করেছিলি। তার মানে তোর নেচার খারাপ, তুই একটা বাজে মেয়ে ছেলে, সেই জন্যই এত বড় বড় কথা বলছিস, তাই না? আমাদের মনেই হচ্ছে তাই। হ্যাঁ, এর চরিত্রহীন, এই চরিত্রহীন। দেখো আজকে আমাদের বিশেষ করে মাসিক ধর্ম যখন যায় না, তারাপীঠে হচ্ছে মাকে দেখতে দেয় না, কোনো মেয়ে ঠাকুরকে কোনো দিন এই 7টা দিন পুরো মন্দির বন্ধ করে রাখে এবং 3টে দিন পুরো একদম মা সেবা করবে না কোনো কিছু করবে। আর এই বজ্জাত মেয়ে ছেলে ঠাকুরের ঘটে পা দেয়। তোমরা কি বলছো? ঠাকুরের ঘটে কে পা দেয়? ঠাকুরের ঘটে পা দিয়ে বড় বড় কথা বলিস, লজ্জা করে না? লজ্জা করে না তোর? আবার এত বড় বড় কথা কোথা থেকে আসে? আজকে তোমরা একে, এই ভণ্ডটাকে এই কিছুদিন আগে কি করছিল দেখো। কিছুদিন আগে এ মানে আমাকে ভিক্ষা দাও, আমাকে ভিক্ষা দাও, আমি খেতে পেছি না, হ্যাঁ কিচ্ছু দিবে না, সন্দেশ দিলেই হবে, সন্দেশ, শুধু সন্দেশ দিয়ে যাবে আমার কৃষ্ণকালী মাকে, শুধু সন্দেশ দিয়ে যাবে, তাতেই আমার হয়ে যাবে। বললাম না, কৃষ্ণকালী মা হচ্ছে ইনি, কৃষ্ণকালী মা। তার হাতে কেন বাঁশি নেই? তার হাতে কেন বাঁশি নেই? তার ময়ূরের পালক নেই কেন? কৃষ্ণকালী মা ভণ্ডামি, ওর রূপটা ও বসিয়েছে, ও নিজেকে নিজে পুজো করে। আর এর সঙ্গে ও বলছে না 1 কোটি লোক, না এর সঙ্গে যেমন সারদাকাণ্ডে অনেকগুলো মানুষ ছিল তেমনি আর এ সারদাকাণ্ডে আমাদের থেকেও টাকা চুরি করেছে, এইটাই বাস্তব কথা। এবং তোমাদের মতো মানুষদের থেকে টাকা চুরি করেছে। এর সিম্পিতি ওই যে কাঠ খেলছে, যা আমার কিচ্ছু নেই, আমার এটা নেই, আমার ওটা নেই, সেটা নিয়েই চলছে। কিউআর কোড দিয়ে কেউ টাকা পয়সা ইনকাম করে? তোমরা বলো, এত বড় বড় কথা বলছো। কিউআর কোড, আমাদের এত চ্যানেল আছে দেখেছো কোথাও যে সেখানে কিউআর কোড দেওয়া আছে? একমাত্র এই কিছু নেংটিগুলো আর এই মঙ্গলা কিউআর কোড লাগিয়ে রেখেছে। তারাপীঠের মায়েরও কিউআর কোড লাগানো নেই, যে একদম বিশাল কিছু। তোমরা এটা বুঝতে পারছো না যে ও কিউআর কোড তার ডেসক্রিপশন বক্সে রেখে দিয়েছে? তার অ্যাবাউটে গেলে সমস্ত কিছু ক্লিয়ার হয়ে যাবে তোমাদের। সে কিউআর কোড লিখে রেখেছে, কেননা এটা নেংটি কেয়ারও ছিল। যখন ও মানুষকে পটাতো, যখন ও ওই যে কটাকা মারবো আর তারপরে তুমি আমাকে এই এত কিছু দেখাবে, একমাত্র নেংটিরা পারে এইরকম নোংরামি করতে, বুঝেছ? বড় বড় কথা বলছো না যে আমরা, এই তুই কাকে বলছিস? তুই ডাইনি, তুই নিজে একটা ডাইনি। আজকে তোর মন্দিরটা হতে পারলো না কেন জানিস? তোর নিজের দোষে। কেননা তুই যেখানে যাবি অপায়া, কেন তুই এমন কাজ করে রেখেছিস, তুই কৃষ্ণকালী মায়ের নামে তুই ভণ্ডামি শুরু করে। বললাম না, যেই মাকে তুই হচ্ছে এতদিন ওই পা দিয়ে থানের ওপরে পা দিয়ে মেন্সের ন্যাকড়া ছুঁয়ে ছুঁয়ে যে পাপটা করেছিস, তুই দেখ না তোর সমস্ত কিছু নির্বংশ হয়ে যাবি। তুই কাউকে অভিশাপ দিস না, তুই নির্বংশ হবি, কেননা তুই পাপ করেছিস। আর পাপ কারোর বাপকেও ছাড়ে না। মায়ের মন্দিরে পুজো হয় না? কিরে, তারাপীঠে পুজো হয় না? কি বলছিস? আমাদের সব জায়গাতে পুজো। এত এত টাকা কোথা থেকে আসে? হ্যাঁ, তোর এত এত টাকা কোথা থেকে আসে সেটা বল। তুই আগে একটা এমিটিশনের শাখা, এমিটিশনের ওই চুড়িগুলো পড়েছিল, সাদা চুড়ি, তার ভেতরে ওই ইয়ে করা ব্রোঞ্জের সেই সাদা চুড়িগুলো গো, শাখা বাঁধানো বলে, সেইগুলো পড়েছিল। সেইগুলো থেকে 2খানা শাখা বাঁধানো চুড়ি, বালা, পলা কোথা থেকে আসলো? সোনার আংটি কোথা থেকে আসলো? দুর্নীতি করে এসছে জানিস? আমাদের এখানে একটা মেয়ে ছিল, ওই মেয়েটা
ভিক্ষা করতো কিসের জানিস? ঠাকুরের নাম করে, মা মনসার নাম করে হচ্ছে সে ভিক্ষা করে বেড়াতো। তাই মনসার নাম করে এসে হচ্ছে ভিক্ষা করে বেড়াতো। আর সেই জায়গায় দাঁড়িয়ে সে কি করতো জানিস? সে কোনোদিন মা মনসাকে একটু দিতও না, একটু ভোগও দিত না, তার নাম করে হচ্ছে চলে আসছে, দেখেছিস? আর তুই একটা নিজের বাচ্চা থাকতে অপরের বাচ্চাকে কি করে অভিশাপ দিস? একটা মায়ের পক্ষে সম্ভব না, একটা ডাইনির পক্ষে সম্ভব। তুই এইটুকু মাথায় রাখিস, বুঝলি? তুই সোমার বাচ্চাকে অভিশাপ দিচ্ছিস, তার মানে তোর কতটা ভেতরে আক্রোশ, মানে ভেতরের রাগ, মানে তুই যেটা করছিস নোংরামি করছিস। ঠিকই তো বলেছে, সোমা কি তোর বাচ্চার অভিশাপ করেছে? করেনি। তোকে বলেছে যে তোর সেকেন্ড বেবিটা কার সেটা একমাত্র রঘুই জানে, আর রঘু শুয়োরের বাচ্চাকে আচ্ছা করে দেবো আমি, ওয়েট কর, বুঝলি রঘু? কে নোংরা অসভ্য মেয়েলা, হ্যাঁ তুই একটা ভালো করে জানিস যে আমি কি জিনিস, বুঝেছিস? শুয়োরের বাচ্চাগুলো ভণ্ডামি মানাচ্ছ না, ভণ্ডামি চুটিয়ে দেবো, বুঝেছো? ভণ্ডামি চুটিয়ে দেবো। কৃষ্ণ কালী মা সাজা হচ্ছে, এটা কৃষ্ণ কালিমা না, এটা ও নিজের মূর্তিকেই নিজে স্থাপিত করেছে। ওই জন্য ও পায়ে পা দিয়ে, থানের ওপরে পা দিয়ে শাড়ি পরায়, ওই জন্য মেন্স অবস্থাতেও সে তাকে ছোঁয়, এবং সে ঠাকুরের ঘটের ওপরে পা দিচ্ছে। কোথাকার নিয়ম ভাই? আজ পর্যন্ত দেখিনি। কোথাকার নিয়ম যে এইভাবে হচ্ছে পুজো করে? বড় বড় হচ্ছে তান্ত্রিকরাও নেমে পড়েছে ভিডিও করতে, যে এইভাবে কে পুজো করে ভাই? আজ পর্যন্ত আমরা দেখিনি যে এই মানুষটা এইভাবে পুজো করেছে। ঠাকুরকে অপমান করা, তোর বললাম তো নির্বংশ হবি তুই, তুই নির্বংশ হবি, আমি তোকে বলে রাখলাম, তুই দেখে নিস। সালি নোংরামি ছুটানো বার করে দেবো, তোমার নোংরামি ছড়ানো, বুঝেছিস? নোংরা মেয়ে ছেলে কোথাকার, চল ফুট এখান থেকে, শুয়োরের বাচ্চা, তুই একটা নোংরা মেয়ে ছেলে, নোংরা, এইটুকু মনে করে রাখিস। বললাম তো কিউআর কোড কেউ অ্যাবাউটে রাখে না, কিন্তু তুই রেখেছিস আর নেংটিরা রেখেছে। আমাদের দেখিস তো অ্যাবাউটটা গিয়ে কিউআর কোড রেখে দিয়েছি, নাম্বার দিয়ে রেখেছি, যে যা পারবেন তাই দান করবেন। একমাত্র তুই লোভী, কিছুদিন আগেও তুই টাকা চেয়েছিস, সেই জন্যই আজকে এইরকম। তুই ইউটিউবে ভিডিও করিস, ভক্তদের কাছ থেকে টাকা নিয়েছিস, গাড়ি গাড়ি টাকা, কোথায় গেল সেই টাকা? সারদাকাণ্ডের টাকার কোথায় গেল হিসাব দিবি। একবার না, আমি বারবার করে তোর লাইভে যাই আর প্রশ্ন করি যে তোর সারদাকাণ্ডের টাকাটা কি করলি? আজ পর্যন্ত কাউকে কিন্তু হিসাব দিসনি। তোকে ধরে নিয়ে গেছিল কেন? তুই ঘরে বসে একটা প্ল্যানিং করেছিস আর এইরকম করে ত্রিশূল দেখাচ্ছিস। ত্রিশূল পুরোটাই ফলস। একটা ওই 50 টাকা দিয়ে একটা ত্রিশূল এনে বলছিস ওই ঢালাই করা ত্রিশূল পিন মারা আছে, সেই ত্রিশূলটা বলছিস আমার হচ্ছে ইসের স্বপ্ন আদেশে পাওয়া। মিথ্যা কথা বলার জায়গা পাস না। সারদাকাণ্ড এরকম করে বাউতাবাজি করে প্রত্যেকটা মানুষের টাকা তুলেছিস, হিসাব করে দেখ, সেইগুলো বলবি, ঠিক আছে? নোংরামি না ছুটিয়ে দেবো, বুঝলি? আর বললাম না কিউআর কোড একমাত্র ওই যে যারা নেংটি হয় তারাই লাগায়, তাছাড়া এখানে কেউ কিউআর কোড দিয়ে পয়সা তুলে না। এখানে কেউ কিউআর কোড দিয়ে, ওই যে বললাম, যারা নেংটি হয়, যারা ওই জাত ভিখারি হয় তারাই তোলে, বুঝেছিস? আর কিউআর কোড ওই অ্যাবাউটে একমাত্র তোর মতন মানুষদের থাকবে আর নেংটিদের থাকবে, আর কারোর থাকবে না, বুঝলি? নচ্ছার মেয়ে ছেলে, অভিশাপ দিস তুই একটা ডাইনি, রাক্ষসী, রক্ত পিচাসিনী, তোর নির্বংশ হবে। তোকে বলে রাখলাম, আজকে বলে রাখলাম, তোর নির্বংশ হবে। কেননা মাকে তুই শ্রদ্ধা করিসনি, মাকে তুই ভক্তি করিসনি, মাকে তুই প্রাণ প্রতিষ্ঠান করিসনি। তোর পাপকা ওর বাপকেও ছাড়ে না, এটুকু মনে করে রাখিস, ঠিক আছে? জানোয়ার কোথাকার। চলো বন্ধুরা, টাটা। অনেক কিছু আছে মঙ্গলার ব্যাপারে, অনেক কিছু আছে যেগুলো তোমাদেরকে বলবো, ওয়েট করো।